35 নম্বরে কি দিয়েছে দেখো, যে সমাধান করো বলে দেওয়া আছে 35 থেকে 40 সমাধান করো সবই করতে হবে। তো করে দিচ্ছি tan ইনভার্স x plus 1 plus tan inverse x minus 1 equal to tan inverse 8/31। সমাধান করো মানে কি, সমাধান করো মানে এখান থেকে আমাকে x এর মানটা বার করতে হবে। তাহলে দেখো tan inverse a plus tan inverse b এর সূত্র বসাবো। তাহলে tan inverse of a plus b by 1 minus ab, এটা আমার সূত্র। আর এর পাশে যা আছে লিখছি tan inverse of 8/31। তবে এর পাশেও tan inverse, এর পাশেও tan inverse, তাহলে আমি দুপাশ থেকে tan inverse রিমুভ করতে পারবো। তাহলে দেখো উপরে কি হচ্ছে 2x, 1 আর -1 কেটে গেল, আর নিচে হচ্ছে দেখো 1 minus a plus b into a minus b, সূত্র হচ্ছে দেখো a square minus b সমান 8/31। tan inverse উভয় পক্ষ থেকে কেটে দিয়েছি, লিখে দেবো 2x by 1 minus x square minus plus 1 and 8/31। 2x by এটা দেখো 2 minus x square হচ্ছে। এখন কোণাকুণি গুণ করব, 8 দুগুণে 16 minus 8x square equal সমান হচ্ছে 62x। তাহলে দেখো আমি সব এপাশে নিয়ে আসছি, নিয়ে মাইনাস কমন নিচ্ছি, প্লাস 62x minus 16 equal to 0। তাহলে 4x স্কয়ার 2 কমন নিচ্ছি, 31x minus 8 equal to 0। দেখো এটা আমার হচ্ছে 4x স্কয়ার প্লাস 31x minus 8 equal to 0। এটা আমাকে ইয়ে করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। তাহলে দেখো কি আসছে, 8 4 32। আমি তাহলে এটাকে লিখতে পারি 4x স্কয়ার প্লাস 32 minus 1 x minus 8 equal to 0। এখান থেকে দেখো আসবে 4x কমন নিলে আসবে x minus 8 minus 1 কমন নিলে আসবে x plus 8 plus x plus 8 into 4x minus 1 equal to 0। और এটা সমান 0 বা এটা সমান 0, তাহলে x plus 8 equal to 0 বা 4x minus 1 equal to 0। এখান থেকে আসছে x সমান -8, এখান থেকে আসছে x সমান 1/4। দেখো আমার x সমান -8 যেটা অগ্রাহ্য নট ইজ ইকুয়াল টু, তাহলে আমার মান হচ্ছে কি x সমান 1/4। এইটা কোন একটা ইয়ারে পড়েছিল, 2017 বা 18 মানে কিছু একটা পড়েছিল, দেখো এটা কোন একটা সালের কোশ্চেন। 36 এর দেখো অঙ্কটা দেখো, tan of cos inverse x equal to sin of cot inverse 1/2। ঠিক আছে, দেখো আমাকে কি করতে হবে, আমি যদি তুলতে চাই তাহলে আমাকে এইটাকে tan ইনভার্স করতে হবে, তবে tan আর tan ইনভার্স উঠবে, আর এইটাকে আমি sin করতে হবে। ঠিক আছে, দেখো আমি করছি কি, দেখো আমি পাশে করে দিচ্ছি। ঠিক আছে, cos ইনভার্স x থেকে আমাকে tan ইনভার্স x আসতে হবে। এখানে দেখো করছি, রাতে করছি, দেখো ধরি p সমান cos ইনভার্স x, তাহলে cos p equal to x, sin p equal to √1 minus x square, cos square plus sin square সমান যদি 1 হয়, তাহলে sin square সমান 1 minus cos square। ঠিক আছে, তাহলে sin p সমান √1 minus x square, তাহলে tan p সমান কি √1 minus x square by x, sin by cos। তাহলে এখানে কি পাবো, p equal to tan inverse of √1 minus x square by x। তাহলে p সমান cos ইনভার্স এর জন্য সেটাই আবার tan ইনভার্স আসছে। আমি দেখো এটা লিখতে পারি tan of tan inverse √1 minus x square by x, পাশে করে দিয়েছি। দেখো দেখো এবার দেখো cot ইনভার্স থেকে আমাকে sin ইনভার্সে আসতে হবে। ঠিক আছে,
এটা মুছছি। cot ইনভার্স মানে sin ইনভার্সে আসবো। আবার তো হচ্ছে cot ইনভার্স 1/2 ইকুয়াল টু q, তাহলে cot q ইকুয়াল টু 1/2। cot থেকে কি আসতে পারবে দেখো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে আমি এখান থেকে দেখো tan এ চলে যাচ্ছি, tan এটা যেহেতু 1 হয়ে আছে ওই জন্য tan এ চলে যাচ্ছে, tan q ইকুয়াল টু 2 উল্টে দিলাম, tan q ইকুয়াল টু 2। tan থেকে দেখো কিসে যেতে পারবো, সেকে যেতে পারবো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে sec q ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা হলো। এখান থেকে কি আসবে দেখো, আমাকে সাইনে আসতে হবে তাই তো, এখান থেকে আসছে cos q ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস 1 বাই রুট ওভার অফ 1 প্লাস 2 স্কয়ার মানে রুট 5। আমাদের দেখো cos থেকে আবার sin এ আসতে হবে, তাহলে sin সমান কি, sin অফ q সমান কি, sin অফ q সমান হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এটা স্কয়ার মানে 1 মাইনাস 5 করে দিচ্ছি একবারে, মানে স্কয়ার করলে তাহলে দেখো 5 মাইনাস 1 মানে 4, 4 বাই 5 মানে 4 বাই 5 থেকে কি করছে দেখো 2 বাই রুট 5 করছি। তাহলে হচ্ছে কি দেখো এখান থেকে কি পাচ্ছি, q ইকুয়াল টু sin ইনভার্স 2 বাই রুট 5 এটা পাচ্ছি, এটাই আমি এখানে বসাচ্ছি sin অফ এটা কি পেলাম sin ইনভার্স অফ 2 বাই রুট 5। দেখো আমার সব তাহলে একের নিয়ে চলে এসেছি, এবার tan ইনভার্স উঠে যাবে, এখান থেকে পাবো রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার বাই x, এখান থেকে sin ইনভার্স হবে 2 বাই রুট 5। এবার দেখো কোণাকুণি গুণ করব, কোণাকুণি গুণ করলে দেখো কি আসছে, উভয় পক্ষে দেখো বর্গ করে দিচ্ছি, তাহলে কি আসছে, উভয় পক্ষে বর্গ করছি তাহলে দেখো কি আসছে 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার ইকুয়াল টু 2 দুগুণে 2 স্কয়ার 4 এটা 5, এটা লিখে দেবো উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কোণাকুণি গুণ করছি দেখো 4x স্কয়ার ইকুয়াল টু 5 মাইনাস 5x স্কয়ার, তাহলে হচ্ছে 9x স্কয়ার ইকুয়াল টু 5, x স্কয়ার ইকুয়াল টু 5 বাই 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস অফ রুট 5 বাই 9 সমান প্লাস মাইনাস অফ রুট 5 বাই 3। দেখো বলেছে যে tan ইনভার্স অফ হাফ অফ sec x প্লাস cot ইনভার্স অফ 2 অফ cos x ইকুয়াল টু পাই বাই 3। এখান থেকে আমাকে x এর মান আনতে হবে, tan ইনভার্স অফ হাফ sec x, হাফ অফ sec x
প্লাস cot inverse of 2 cos x, cot inverse of 2 of cos x। আমাকে দেখো একে আনতে হবে তবে আমি তুলতে পারবো বলো পাইবাই। দেখো আমি এটা এক পাশে নিয়ে গেলেও কিন্তু তুলতে পারবো না, এবং পাই বাই 3 এক পাশে রয়েছে। যদি আমার এটা ইকুয়াল টু এটা হতো তাহলে আমি দেখো এগুলো সব তুলে দিয়ে কিছু করতে পারতাম। আবার মাঝে হাফ আছে, আমাকে তাহলে এটাকে কি যাবে একে আনতে হবে। তাহলে আমি দেখো এটাকে করছি, দেখো tan inverse of half of sec x যেটা আছে লিখে দিলাম, প্লাস cot inverse of এটা কি করছি দেখো 2 বাই sec x করছি, cos x টাকে 1 বাই sec x করে দিলাম। কেন দেখো এই পাশে sec x আমার আছে ওই জন্য। এবার cot inverse থেকে tan inverse করব, তাহলে তো আমি সূত্রে ফেলতে পারবো tan inverse of a plus b, tan inverse x plus tan inverse y সূত্রে ফেলতে পারবো। তারপর এটা কি আসছে tan inverse of করলে দেখো উল্টে যাবে, তাহলে sec x বাই 2 সমান পাই বাই 3। দেখো এটাও দেখো sec x বাই 2, এটাও sec x বাই 2, দেখো দুটোই সেম। তাহলে আমি এটা লিখে দিতে পারি 2 of tan inverse of half sec x equal to পাই বাই 3। এখান থেকে আমি 2টা এর পাশে নিয়ে আসছি, তাহলে tan inverse of half sec x equal to 2টা গুণ আছে পাশে রেখে ভাগ, তাহলে পাই বাই 6। tan টাকে আবার এর পাশে নিয়ে আসছি, half of sec x equal to tan of পাই বাই 6। tan of পাই বাই 6 মানে কত, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, মানে হচ্ছে tan 30 ডিগ্রি মান কত 1 বাই √3। তাহলে sec x সমান হচ্ছে কত দেখো, sec x সমান দেখো কোণাকুণি গুণ করো কত হচ্ছে, sec x সমান হচ্ছে 2 বাই √3, 2 বাই √3। আমাদের এখান থেকে মান বার করতে হবে, তাই তো। মানে দেখো এখানে আমি যদি cos করে নিই তাহলে সুবিধা হবে, cos x সমান √3 বাই 2, 0 1 2 1 বাই √3 বাই 2, মানে এটা দেখো পাই বাই 6 এর মান, cos পাই বাই 6 এর মান। দেখো এই চ্যাপ্টারটা আমি তোমাদের এখনো করাইনি, এটা হচ্ছে 11 এর চ্যাপ্টার। 11 এর চ্যাপ্টারে হচ্ছে এটা সেই ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারটা দেবে। cos x = cos পাই বাই 6 হলে এটার মান হচ্ছে x সমান 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6, x = 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6 এটা হয়। এটা হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টার। তুমি যদি এখান থেকে x সমান পাই বাই 6 লিখে দাও এটা হবে না, এটা লিখতে হবে cos x = cos পাই বাই 6 হলে x সমান 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এটা হচ্ছে ত্রিভুজের ধর্মাবলী যে 11 এর চ্যাপ্টারটা যে সূত্রগুলো দেখে নেবে। x সমান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6 করে লিখতে হয়, যেখানে x belongs to z, এটা হচ্ছে ইন্টিজার একটা। আর 30 অঙ্কটা দেখো সোজা আছে, sin ইনভার্স দেওয়া আছে প্লাস sin ইনভার্স b সমান 2 tan ইনভার্স x দেওয়া আছে। sin inverse of 2a by 1 plus a square plus sin inverse 2b by 1 plus b square equal to 2 tan inverse x। দেখো এটা দেখো আমার সূত্র sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র। এগুলো আমার সূত্রতেই পড়ে গেছে দেখো। তো এটা দেখো 2 tan ইনভার্স a আছে বলে a লিখবো, 2
2 tan ইনভার্স a, এটা দেখো 2 tan ইনভার্স b ইকুয়াল টু 2 tan ইনভার্স x। এই দুটো আমার সূত্রে দেওয়া আছে দেখো। tan ইনভার্স 2 tan ইনভার্স x এর সূত্র sin ইনভার্স 2x 1 x স্কয়ার। তাহলে দেখো এখান থেকে একটা কাজ করতে পারি, সবেতেই 2 আছে, সবেতেই 2 গুলোকে তুলে নিতে পারি। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল টু tan ইনভার্স x। এটা দেখো সূত্রে পড়ে tan ইনভার্স অফ a প্লাস b বাই 1 মাইনাস ab ইকুয়াল টু tan ইনভার্স x। তারপর tan ইনভার্স উভয় ভাগে তুলে দিলে কি হবে, x সমান a প্লাস b 1 মাইনাস ab। x এর মান বার করা, সমাধান করা মানে x এর মান বার করা। তাহলে আমার x এর মান বেরিয়ে গেল। উনচল্লিশের অঙ্কটা দেখো কি বলেছে, tan ইনভার্স অফ x মাইনাস 1 প্লাস tan ইনভার্স অফ x প্লাস অফ tan ইনভার্স অফ x প্লাস 1 সমান tan ইনভার্স অফ 3x। আমাকে এখান থেকে বার করতে হবে, সোজা আছে অঙ্কটা দেখো। সমাধান করোই বেশি পড়ে। tan inverse of x minus 1 plus of tan inverse x plus of tan inverse of x plus 1 equal to কি আছে tan inverse of 3x। tan inverse of 3x আমি দেখো কার ক্যালকুলেশন করব, আমাকে সাজিয়ে নিতে হবে। আমি এইটা আর এইটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে নিচ্ছি প্লাস টার্মটা tan inverse of x plus 1 plus of tan inverse of x minus 1 নিলাম। এবার এইটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। তিনটে দিয়ে তো আমার কোনো সূত্র নেই, তাহলে আমি দুটো দুটো করে করতে পারি। tan inverse a plus tan inverse b সূত্রে ফেলবো দেখো। tan inverse of a plus b by 1 minus ab, এটা দেখো সূত্রে আসছে আমার tan inverse of a minus মাইনাস দিয়ে তো তার উপরে মাইনাস হবে by 1 plus ab। দেখো এই পাশে tan inverse এই পাশে tan inverse উঠে যাবে, তাহলে কি হবে দেখো 2x by 1 minus a plus b into a minus b সূত্রে পড়ছে a square minus b square সমান এটা দেখো কি 3x minus x মানে 2x by 1 plus এটা দেখো 3x স্কয়ার হচ্ছে। তাহলে উপরে কি দেখো 2x by মাইনাস মাইনাসে প্লাস 2 minus x স্কয়ার, এটা হচ্ছে 2x by 1 plus 3x স্কয়ার। দেখো সবগুলোকে এক পাশে নিয়ে আসছি দেখো। 2x যদি কমন নিই তাহলে দেখো 1 by 2 minus x স্কয়ার minus 1 by 1 plus 3x স্কয়ার equal to 0। তাহলে এইটা ইনটু এইটা সমান 0, তাহলে হয় 2x সমান 0 হয়। এখান থেকে লিখতে পারি বা x equal to 0। আর এখান থেকে আমরা একটা ইকুয়েশন আছে সেটা বার করছি দেখো। একটা তো x সমান 0 সমাধান এলো, আর দেখো 1 by 2 minus x স্কয়ার minus 1 by 1 plus 3x স্কয়ার equal to 0। এখান থেকে আছে 1 by 2 minus x স্কয়ার সমান 1 by 1 plus 3x স্কয়ার। বরাবরই গুণটা দেখো 1 plus 3x স্কয়ার equal to 2 minus x স্কয়ার। এই x স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে হচ্ছে 4x স্কয়ার equal to এই 1 টাকে এই পাশে নিয়ে গেলে 2 minus 1 মানে 1। এখান থেকে আসছে দেখো x স্কয়ার সমান 1 by 4। এখান থেকে আসছে x সমান প্লাস মাইনাস আর রুট ওভার অফ 1 by 4। এখানে প্লাস মাইনাস রুট ওভার অফ 1 by 2।
তাহলে একটা হচ্ছে আমার x = 0 আর একটা হচ্ছে x = ±1/2। এই পর্যন্তই রইল, পরের অঙ্কগুলো পরের ক্লাসে করব।